একটা খাম্বার সামনে দাঁড়ায়া পুষ্পস্তবক অর্পণ করে মাথাটারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে রেখে চুপ করে দাঁড়িয়ে থেকে এটাকে যদি শিরক না বলেন তাহলে শিরক কারে কয়? শিখা চিরন্তন, শিখা অনির্বাণ সোহরাওয়ার্দী উদ্যানে জ্বলতেছে জ্বলতেছে, মানুষ বাসা বাড়িতে গ্যাস পায় না, আর 24 ঘন্টা শিখা অনির্বাণ শিখা চিরন্তন নামে এটাকে জ্বালায় রাখছে। এটা যদি অগ্নি পূজা না হয় তাহলে অগ্নি পূজা কারে কয়? ও আমার ভাইরা, মুরালের নামে, ভাস্কর্যের নামে হাজার হাজার 2000 কোটি টাকা, এদেশের গরিব মানুষের ট্যাক্সের টাকা 2000 কোটি টাকা খরচ করে একজনকে রাজনৈতিক দেবতা বানানোর জন্য তার মূর্তি বানানো হয়েছে। কিন্তু ইজ্জত কার হাতে? জোরে বলেন, ইজ্জত কার হাতে? আল্লাহ তাআলা বলেন, মানুষের গরিবের টাকায় তুমি মূর্তি বানাইছো, আলেমদের পরামর্শ শোনো নাই, বরং আলেমরা মূর্তির বিরোধিতা করার কারণে তোমরা তাদেরকে 4 দেয়ালের ভেতরে আয়না করে বন্দী করেছো, আয়না করে বন্দী করেছো। সীমা আছে, সীমা আছে। সম্মান তোমাদেরকে দেখাবো, সম্মান কারে কয়। এজন্য ছেলেরা 5ই অগাস্টের বিপ্লবের পরে অতি উৎসাহীরা মূর্তির গায়ের উপরে উঠা আগে মাথার তালু বরাবর একটা ছিদ্র করছে, কইরা ওখানে গিয়া শিশি করছে। দেখছেন দেখছেন? ইজ্জত কে দেয়? বেজ্জতি কে করে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেছেন, পাপের কাজ করে তুমি সম্মানিত হতে পারবা না। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালি আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর গায়রুল্লাহর উপর যারা ভরসা করে এদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কার মতো? আমার আল্লাহ কি দৃষ্টান্ত দিয়েছে যুবক ভাইরা শোনো। হাসিনাকে ইন্ডিয়া বলেছে, যান আমরা আসি, আপনারে কেউ নামাইতো হাইতো না, কইছেনি? তাইনে আধিপত্যবাদীদের এই আশ্বাসে আশ্বস্ত হয়ে আল্লাহরে বইরা আঙ্গুল দেখাইয়া হুজুর গড়ে সব জেলে নিয়া মাইরা কাইটা ইসলামী আন্দোলনের নিষ্পাপ নিরীহ 1000 বছরের শ্রেষ্ঠ সন্তানগুলোকে অন্যায়ভাবে কাল্পনিক মামলার আসামি বানায়া ফাঁসি দড়িতে ঝুলাইছে। ভাবছিল যে এরা শেষ হয়ে গেলে আমি টিকে যাব, কিন্তু আমার আল্লাহ বলেছেন ও হচ্ছে মাকড়সার মাঝে আর হাসিনার মাঝে বিন্দু মাত্র কোনো পার্থক্য না। কারণ মাকড়সা একটা ঘর বানায়, কি বানায়? ঘর বানায়। ঘর বানায় কমপক্ষে 50টা টানা দেয়নি? এই গোল বাসাটাকে এদিকে একটা টানা ওদিকে একটা টানা সামনে পেছনে অনেকগুলো টানা দিয়া এবার মাকড়সা তার ঘরের মাঝখানে যায়া বৈশা নিদ্রায় কয়, আহ যে টানা দিছি বাবু, দুনিয়ার এমন কোন শক্তি নাই আমার ঘর ভাঙতে পারে। কিন্তু বেটা জানে না, আল্লাহ বলে ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আরে মাকড়সা জানে না, হাজার হাজার টানা দেওয়ার পরও তার ঘরের চেয়ে দুর্বল ঘর দুনিয়াতে আর কেউ বানায় না। মানুষে ফু দিলে ওই মাকড়সার ঘর উড়ে যায়। 41 বছর 61 বছর এমন কোন ক্ষমতাসীন নাই বাংলাদেশে যে আমাদেরকে কিছু করতে পারে। ওমা 41-এর জায়গায় 41 সেকেন্ডে উনি আর নাই। আমি মৃত্যুকে পরোয়া করি না। আরে বাবা রে বাবা, আরে বাবা রে বাবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম শুধু আমার জন্য নয়, আপনার জন্য নয়, পৃথিবীর সব বান্দাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করে সতর্ক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদের গল্প শোনাইছে। কথা কন না কেন?
কওমে সামুদের গল্প শুনিয়েছে, কওমে লুতের গল্প শোনাইছে। আল্লাহ কোনো জিনিস হাইড করে নাই, গোপন করে নাই। আল্লাহ তাআলা কওমে সাবা, কওমে তুব্বার কথা শোনাইছে। সবগুলো কেমনে ধ্বংস করেছে, সব ধ্বংসের ঘটনাগুলো শোনানোর পর আল্লাহ বলছে কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল। ওদের সাথে কি আচরণ করেছি সব তোমাদের সামনে প্লেস করেছি, এক্সাম্পল হিসাবে কোরআনে তা উল্লেখ করেছি। তুমি কেন কওমে আদের চেয়ে নিজেকে শক্তিশালী ভাবো? কওমে আদের চেয়ে তুমি কেন নিজেকে, নিজের দলকে শক্তিশালী মনে করো? কওমে আদ কেমন ছিল জানো? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ হয়ে বলছি, স্রষ্টা হয়ে বলছি, আদ জাতি যত শক্তিশালী করে বানিয়েছি, দুনিয়াতে আর কোন জাতিকে আমি এত শক্তিশালী বানাই নাই। আমাদের দেশের একটা বৃক্ষ আদ জাতির একজন মেম্বার ডান হাতে টান দিয়ে উপড়ে ফেলত। আল্লাহু আকবার বলেন। এগুলো গল্প না কোরআন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসহাবুল আইকার কথা শুনাইছি, আমি তোমাদেরকে আসহাবুল ফিলের কথা শুনাইছি। শুনাইছি নি? ফাজআলাহুম কাআসফিম মাকুল। সেই ফিল, সেই আসহাবুল ফিল সমকালীন যুগের পরাশক্তি ছিল। কতটা বড় পরাশক্তি ছিল! মক্কার সমস্ত শক্তিকে উপেক্ষা করে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য তারা হস্তি বাহিনী নিয়ে এসেছে। কিন্তু আল্লাহ কয়, আমি শুধু ছোট্ট ছোট্ট বিমান বাহিনী পাঠাইছি। ছোট ছোট পাথর, একটা ঠোঁটে আর দুইটা দুই পায়ে দেখে দেখে মেরেছে। একটা ছোট্ট পাথর যেই হাতির গায়ে পড়েছে, হাতিটা সেখানে মারা যাওয়ার পর মোমের মতো গলে গলে তেলের মতো হয়ে মাটিতে মিশে গেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। যে আল্লাহ এই গল্পগুলো শুনিয়েছেন, এগুলোর প্রতি যারা বিশ্বাসী তারা কখনো ঔদ্ধত্য প্রদর্শন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তেলাওয়াতকৃত আয়াতে কথাই বলেছেন। আমার আল্লাহ বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আমি সেই ঘরটা, সেই ঘর মানে আমি সেই জান্নাতটা প্রিপেয়ার্ড করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি কাদের জন্য? যারা দুনিয়ার জীবনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে না, বরং গর্ব করে না, অহংকার করে না, মানুষের গোলাম বানায়া রাখে না, বরং নিজেও আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে বিনয়ী জীবন যাপন করে। এরকম বিনয়ী, নম্র, ভদ্র, মার্জিত চরিত্রের সহনশীল মানুষগুলোর জন্য আমি আল্লাহ কিয়ামতের বিচারের পর তাদের জন্য আমি সেই জান্নাতকে সাজিয়ে রেখেছি। কেউ দুনিয়াতে এখানে যারা আছেন, আপনারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবেন এরকম গ্যারান্টি কারো আছে? আছে? নাই। আহারে, আমাদের পল্লী কবি জসিমউদ্দিন তার কবর কবিতা, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছেন, পড়েছেন, তারা কষ্ট করে কবর কবিতা মুখস্থ করেছেন, আমিও করেছি। কবি তার প্রিয় মানুষকে কবর দিয়ে এসে আফসোস করে বলে, তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের, শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। কত মানুষকে মাদফুন করেছি, কত মানুষকে কবরে শোয়া এসেছি। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে চলে গেছে, বাবাকে কবরে শোয়াইছি, দাদাকে, নানাকে, নানিকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী
কত প্রতাপশালী ব্যক্তিদেরকে নিজের হাতে কবরে শোয়া রাখছি। গনিয়া গনিয়া ভুল করে গনি, সারাদিন রাত জাগি। আমরাও দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি শেষ কথা বলছি আপনাদেরকে, দুনিয়ার জীবনের সফলতা চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ার জীবনের ব্যর্থতা চূড়ান্ত কোনো ব্যর্থতা নয়। আমার আল্লাহ কোরআনে যা বলেছে তার ওয়াদা হক, একটা ওয়াদারও ব্যতিক্রম দুনিয়াতে হবে না। কারণের নাম শুনেছেন? এবারের পরিচয় জানেন? আজকের বিল গেটস, এই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিত্তবান ধনী মানুষ বিল গেটস, মার্ক জুকারবার্গ, এরা কত টাকার মালিক হয়েছে সমকালীন যুগে? রব বলতেছে ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ নিজে বলতেছেন, আমি কারুন নামক আমার একটা বান্দা ছিল, এই বান্দাকে আমি কত সম্পদ দিয়েছি, তার সম্পদের ধন ভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী উটের একটি বিশাল বাহিনীর প্রয়োজন হতো। আল্লাহু আকবার বলেন। কত সম্পদ দিয়েছে আল্লাহ, কত খাজানার মালিক বানিয়েছিল আল্লাহ। সমকালীন যুগের প্রত্যেকটা মানুষ মনে করত, আহারে কেন কারুন হতে পারলাম না। তারা আফসোস করে যে বলেছে, আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে কোট করে দিয়েছেন। তারা বলেছে ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। আহারে কেন কারুনের মতো হইলাম না। কারুন হচ্ছে আমাদের এই বিশ্বে বর্তমান সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। কেন বলেছে? কারণ কারুনের জাঁকজমকপূর্ণ জীবন, বিলাসী জীবন। সে যখন রাস্তায় বের হতো, সাধারণ মানুষ যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকুন, নড়াচড়া করবেন না। এখনো কিছু কারণের ছোট ভাই বোন আছে না? ঢাকা শহরে আমরা আধা ঘন্টা জ্যামে পড়ে থাকি। কি রে ভাই কি হয়েছে? কয় ফেরাউন যাইতেছে। কে যাইতেছে? ফেরাউন যাইতেছে। এই সুন্নত, এই সুন্নত সুন্নতে কারুন, সুন্নতে ফেরাউন। সুন্নত শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না। দুনিয়া যতদিন থাকবে কেউ সুন্নতে কারুন, সুন্নতে ফেরাউন অনুসরণ করবে। এরা এদেরই বাচ্চা কাচ্চা, এদেরই অনুসারী। যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন, কেউ নড়াচড়া করবেন না। কারুন আসতেছে, কারুন জাঁকজমকপূর্ণ বাহিনী নিয়ে। সে যখন রাস্তা পার হতো, ঘরের জানালা দিয়ে বেডিরা কইতো, আহারে ইয়া লাইতালানা, ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া কারুন। কেন তুমি কারুনের মতো স্বামী আমারে দাও না? কেন আমাকে কারণ বানাইলা না? সে তো বড় সৌভাগ্যবান, আর আমরা বড় হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুনের জীবনকে সবাই সফল মনে করত, কারণ নিজেও মনে করত যে আমার জীবন সফল। আমাদের দেশের বড় বড় ব্যবসায়ীরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, খোদা চিনে না, শুধুমাত্র গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হওয়ার কারণে খোশ গল্প করে। জানেন আমার জীবনের গল্প, আমার জীবন সাকসেস, সফল হয় না। কারণ এরকম সভা সমাবেশে, সেমিনার, সিম্পোজিয়ামে সে সময় কারণ কেউ নিয়ে আসতো, কারণও খুব সুন্দর করে তার সফলতার গল্প শোনাতো। কিন্তু আসলে এগুলো সফলতার গল্প নয়। আল্লাহ নিজেই বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। যেদিন আমি হুকুম করলাম, ও আমার ভূমি, কারণ সেমিনার করে এসেছে, রেস্ট করতেছে, কারণকে সহ তার পরিবারের সকল মেম্বারদেরকে নিয়ে তার প্রাসাদটাকে তোমার কলিজার ভিতরে ঢুকায় দাও। আল্লাহু আকবার বলেন। সেদিনের ভূগর্ভে চলে গেল কারুন। যেই না যে মানুষগুলো গতকালকে বলছে, যেই মহিলাগুলো বলছে আমার হতভাগা আমি কেন কারুনের মতো স্বামী পাই নাই,
যেই মানুষগুলো, রিক্সার ড্রাইভারগুলো, ঠেলাওয়ালা, কৃষকগুলো, শ্রমিকগুলো গতকালকে যারা বলেছে কেন কারণ হলাম না, সে কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান। যেদিন ভূমিকম্পে তার প্রাসাদ সহ মাটির নিচে দেবে গেল, কারণ আর তার বাচ্চাদের, স্ত্রীদের আত্মচিৎকারে সে সময়ের বাতাস ভারী হলো। আর রিক্সার ড্রাইভার, ঠেলাওয়ালা গতকালকে যে আফসোস করছে, সে আজকে কি কয় জানেননি? কয় লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা ওয়াইকাআন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আল্লাহু আকবার। গতকালকেই যারা বলছে কারণের মতো স্বামী কেন পাইলাম না, গতকালকেই যারা বলছে হারে কারণ কেন হইলাম না, নিজেকে হতভাগ্য ভেবেছে, আজকে কারণের বিল্ডিং, কারণের রাজপ্রাসাদ, কারণের ধনভাণ্ডার সব মাটির নিচে দেবে যেতে দেখে, জীবন্ত কবর দেওয়া দেখে তারা এবার বলছে ও আল্লাহ, তোমার কাছে শুকরিয়া আদায় করি, যদি তোমার অনুগ্রহ না হতো, যদি আমরা কারণ হইতাম, তাহলে আজকে আমগোই অবস্থা হইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জীবনে যারা বিত্তমান, এদের জীবনই সফল, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। এই পৃথিবীতে যদি ক্ষমতা পাইলেই মানুষ সফল হতো, তাহলে পৃথিবীর ইতিহাসে সফল মানুষগুলোর নামের তালিকায় ফেরাউন থাকতো, নমরুদ থাকতো, হামান থাকতো, কারুন থাকতো, ঠিক কিনা? এরাও ক্ষমতা ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ক্ষমতার প্রতাপের কাছে ভেসে যাচ্ছিল, ভেসে টিকতে পারছিল না। মূসার দল বনি ইসরাইলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে ফেরাউনের গভর্নমেন্ট, জানেন তো এটা? শক্তি আর সামর্থ্য, রাজশক্তিকে ব্যবহার করে মূসার ফান্ডামেন্টাল যে রাইট, বেসিক যে রাইট, মৌলিক যে অধিকার, সেটাকে পর্যন্ত হরণ করেছে ফেরাউন গায়ের জোরে, গায়ের জোরে। কিন্তু যেদিন আল্লাহ রাব্বুল আলামিন, বহু মানুষ বলতো আরে ফেরাউনের কত ক্ষমতা, যদি ফেরাউনের মতো হইতাম। কিন্তু যেদিন ফেরাউন নীল নদে পানি খায় আর মরে, পানি খায় আর মরে, এক সুবান্তি, এক চুবানোর পরে ফেরাউনের মাথাটা যখন উপরে আসলো, সে চিৎকার করে বলছে হাত্তা ইজা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ফেরাউন তো মুসলমান হওয়ার ঘোষণা দিয়েছে, জানেন তো আপনারা? মরার আগে দিয়া সে বলছে যে আমি মুসলমানদের একজন, আমি মুসলমানদের একজন, আমি তওবা করতেছি, আমি বুঝছি, আমি আর তোমগো রেজিস্ট্রেশন তোমগো ফিরাই দিব, বাঁচলে তোমগো রেজিস্ট্রেশন তোমাদেরকে ফিরাই দিব, তোমাদের সাথে আমিও দিন কায়েমের আন্দোলনে শরীক হব। ফেরাউনে কইছে, কিন্তু তওবা করার একটা সময় আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ কয় তওবা তাদের জন্য নয়, তওবা তাদের জন্য নয় যাদের মৃত্যু, যাদের গলার কাছে এসে ঘোট টেপে ধরেছে। এমন সময় যারা তওবা করে, এই তওবার কোনো মূল্য মর্যাদা আল্লাহর কাছে নাই। ও আমার যুবক বন্ধুরা, ও আমার বাবাজিরা, এজন্য সময় থাকতেই তওবা করুন। সময় থাকতে মানব রচিত বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেটা বাদ দিয়ে আল্লাহর পছন্দনীয় দিন ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করুন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমাদের আল্লাহ, আমাদের ইসলাম, আমাদের নবীর আদর্শ, আমরা যদি বিজয়ী না চাই, তাহলে কেমন মুসলমান হইলাম? এটা, এই দ্বিচারিতা, এই ভণ্ডামি, এই ডাবল স্ট্যান্ডার্ড পলিসি আমাদেরকে পরিহার করা দরকার। এটা দ্বিচারিতা। নিজেকে মুসলমান বলবেন, ইসলামের বিজয় চাইবেন না, নিজেকে নবীর উম্মত দাবি করবেন, রাসূলের আদর্শ বাস্তবায়ন করবেন না,
এর চেয়ে বড় ভণ্ডামি, এর চেয়ে বড় দ্বিচারিতা, এর চেয়ে বড় ডাবল স্ট্যান্ডার্ড পলিসি দুনিয়াতে আর একটাও নাই। আমি আপনাদের কথা শেষ করে ফেলতেছি। আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বড় অনুগ্রহ করলেন। আল্লাহ কি বললেন জানেন? ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি চাইলাম যে দুর্বলদের উপর একটু রহম করি, একটু করুণা করি, যাদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এই মানুষগুলোর প্রতি আমার দয়া হলো, আমি তাদেরকে দয়া করলাম। দয়া করে কি করলাম? ওয়ানুরিদু ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি তাদেরকে জমিনের মধ্যে একটু প্রতিষ্ঠিত করতে চাইলাম। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে আল্লাহর রহমতের দরিয়ায় যদি এদেশের দুর্বলদের প্রতি একটু দয়া আর অনুগ্রহ যদি সৃষ্টি হয়, আমি বিশ্বাস করি আগামী ইলেকশনে এটার প্রভাব পড়বে ইনশাআল্লাহ। পড়বে কি পড়বে না? প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কাছে এই মধ্যরাতে আর খুব বেশি সময় নিতে চাই না। শুধু আপনাদেরকে বলবো একটা কথাই, যে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের বিভিন্ন প্রকারের বিভ্রান্তি আমাদের মধ্যে ঝেঁকে বসেছে। এই আগস্ট বিপ্লব আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছে যে আমরা স্বাধীনভাবে কোরআন বাসায় রাখতে পারি, তাফসীর বাসায় রাখতে পারি। একটা সময় এমনও গেছে যাদের বাসায় চার্জ করে কোরআন পাওয়া গেছে, এদেরকে জঙ্গি উপাধি দিয়ে জেলে ঢুকানো হয়েছে। হয়েছে না এরকম? আমার পরিচিত মানুষ তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআনের খণ্ড আমার এসে বলতেছে, হুজুর এটা কিছুদিনের জন্য আপনার বাসায় একটু রাখেন। তাই আমি বললাম যে কেন, এটা কোরআন শরীফ। বলে না হুজুর, আমার পাশের বাসায় একজন অভিযান চালাইছে, আর তাফহিমুল কোরআন পাইছে, কোরআনের তাফসীর পাইছে, হেরেন জেলে ধরে লেগেছে, হ্যাঁ বলে জঙ্গি। একই জঙ্গি। সেই দিন কি এখন আর আছে রে বাবু? খাবলে খাবো নাই। সুতরাং এখন স্বাধীনভাবে কোরআন চর্চা করুন এবং কোরআনের শিক্ষা বুঝবার চেষ্টা করুন। আল্লাহ নবী বলেছে, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। যে ব্যক্তি কোরআনের উপর আমল করে, কোরআনের মালিক থেকে সেই পুরস্কৃত হবে। তো সুতরাং কোরআনকে আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি, কোরআনের সাথে আমরা থাকি। যারা আগামী দিনে আগামীর বাংলাদেশকে যারা সংবিধানে কোরআনের বিধানগুলো সংযুক্ত করবেন, এমন ব্যক্তিদের সাথে আমরা থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যদি আমরা তা না করতে ব্যর্থ হই, এটা যদি করতে আমরা ব্যর্থ হই, তাহলে মনে রাখবেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এগুলো দিয়ে আসলে আল্লাহর তেমন কিছু আসে যায় না। কারণ আমি আপনাদেরকে একজন মানুষের নাম বলি, আপনারা, আমি শেষ করে দিচ্ছি, একজন মানুষের নাম বলি, আপনারা চিনবেন ওনাকে। উনি, ওনার ব্যাপারে কোরআন শরীফে আকারে ইঙ্গিতে আয়াত নাজিল হয়েছে, সরাসরি নাম ব্যাপার বলা হয় নাই। আমার আল্লাহ প্রত্যেকের সম্মানের প্রতি বড় লক্ষ্য রাখেন। সরাসরি নাম বলেন নাই, কিন্তু এমন এক ব্যক্তির ব্যাপারে ইঙ্গিত করেছেন যিনি রাসূলের পেছনে নামাজ আদায় করতেন। কার পেছনে? ভাই আলোচনা শেষে একটু জবাব দেন, কার পেছনে? রাসূলের পেছনে তাকবীর উলার সাথে কোন মসজিদে নামাজ পড়তেন? যে মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় এক রাকাতে। কয় রাকাতে? যেই মসজিদে যাওয়ার শখ নাই এমন মুসলমান দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। তো তিনি সেই মসজিদে নামাজ আদায় করতেন। আমাদের ইমাম সাহেবের পেছনে না, যার উপর কোরআন নাজিল হয়েছে তার পেছনে নামাজ পড়তেন। কোরআন তেলাওয়াত শুনতেন সরাসরি তার মুখ থেকে। এমন একজন ব্যক্তি যার রাসূলের মতো দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, পাগড়িও ছিল, বুক পকেটে মেসওয়াকও ছিল। সুন্নতের কোনো অভাব নাই। আমরা যেটা সুন্নত মনে করি আর কি, সুন্নতের কোনো অভাব নাই। কিন্তু এই মানুষটার একটা সমস্যা ছিল। সমস্যাটা কি?
আল্লাহ এটা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন ওয়াইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ দেখা বলাইছে ও পর্দার আড়ালে, পর্দার অন্তরালে, রাতের অন্ধকারে যে সমস্ত কাফের ব্যক্তিদের সাথে, নেতৃবৃন্দের সাথে দেখা করে সে বলছে আসলে আমি মুহাম্মদের পেছনে নামাজ পড়ি, আমার মুখে দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, সব ঠিক আছে, আমি দান সদকাও করি, কিন্তু আমি ভোট কিন্তু আপনাদেরকে দিব। আজকের পরিভাষায় বললাম, এজন্য আপনারা অবাক হচ্ছেন। ইন্না মাআকুম, আমরা যদি একজন নেতা আমাদের এলাকায় আসে, আমরা কই না ভাই আমাদের সাথে আমরা আছি, কই কিনা কই কিনা, এটার মানে কি? এটার মানে কি বলেন? না, একজন নেতা আসছে, বললেন আপনি ভাই আমরা আপনার সাথে আছি, এর মানে কি এই নয় যে আমরা আপনাকে ভোট দেব? কথা বলেন। আরে ভাই আপনার সাথে আমরা আছি, এর মানে সে একটা ক্যান্ডিডেট, সে নির্বাচনে প্রার্থী হয়েছে, সে এখন তার অফিসে বসে আছে। আমি গিয়ে বললাম ভাই আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু আপনার সাথে আছি, এর মানে কি? নির্বাচনে আমি আপনাকেই ভোট দিব, আমার বউ দিবে, আমার বাচ্চাও দিবে, আমার 14 গোষ্ঠীকে নিয়ে, আমার শক্তি আর সামর্থ্যকে নিয়ে আপনাকে বিজয়ী করার জন্য আমি চেষ্টা করব। এই কথার মানে হয়েছে আমি আপনার সাথে আছি। আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করে পর্দার অন্তরালে গিয়ে কাফের নেতৃবৃন্দকে ঠিক এই কথাটাই তিনি বলেছেন, ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুহাম্মদের সাথে শুধু আমরা ঠাট্টা করছি, মস্করা করছি, আসলে তার পিছে আছি, কিন্তু ভোট আপনারে দিব, সমর্থন আপনাকে দিব, এবং আপনাদেরকে বিজয়ী করার জন্য আমি আমার সমস্ত শক্তি, সামর্থ্য, আমার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি আমি এখানে ইনভেস্ট করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ কয় না না, তুই মুহাম্মদের সাথে ঠাট্টা করস না, বরং তোর এই বাটপারি চরিত্র দান করার মাধ্যমে আমি তোর সাথে মজা লইতেছি। আল্লাহু আকবার বলেন। তো এই যে ব্যাপার, আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু মাগার ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, মুস্তফা কামাল আতাতুর্কের আবিষ্কৃত মানবরচিত বিভিন্ন মতবাদকে এই সমাজে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। এগুলোর মাঝে আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাঝে আল্লাহর কসম কোনো পার্থক্য নাই। এটা আমি আজকে আপনাদেরকে প্রকাশ্যে বলে গেলাম। একই ফরম্যাট, একই জিনিস, ভিন্ন আকৃতিতে আমাদের সমাজে আছে। এজন্য শতকরা 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও ইসলাম এখানে বিজয়ী নয়, পরাজিত হয়ে আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, ভালো না লাগলে ইসলাম ছেড়ে দিবে। যে ইসলামের বিজয় চায় না তার মুসলমান থাইকা লাভ নাই। আপনার মতো এরকম মুসলমান লাভ নাই। যদি মুসলমান হতে চান তাহলে আল্লাহ তাআলার দ্বীনের পক্ষে থাকবেন। ঠিক পরিণামটা কি হয়েছিল দেখেন। এই লোকটা মরে গেল। মরে যাওয়ার পর আল্লাহর নবীর সাচ্চা একজন কর্মী ছিল, তার সন্তান আব্দুল্লাহ দৌড়াদৌড়ি করে সে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপে আপনারে ভোট দেয় নাই, এটা সত্য, কিন্তু আপনার পিছনে নামাজ পড়েছে। বাহ্যিকভাবে সে নিজেকে মুসলমান বলে দাবি করত। সে এখন মারা গেছে, তার হিসাব আল্লাহর কাছে হবে। ছেলে হিসাবে আমি তাকে মাদফুন করব, মাটির নিচে মাদফুন করব। আমি আপনার কাছে একটা বড় আশা নিয়ে, আবদার নিয়ে এসেছি, আপনি কি আমার সে আশাটা পূরণ করবেন কিনা? রাসূল বললেন, আব্দুল্লাহ, আমি তো সম্ভব হলে কারো আবদার ফিরাইয়া দেই না, তুমি বলো কি চাও, কি চাও, তোমার জন্য আমার কি করতে হবে বলো। আব্দুল্লাহ চালাকি করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ছোট্ট একটা আবদার নিয়ে এসেছি।
আপনার পরিহিত পুরাতন জামা যদি থাকে, আমার আব্বার দাফন কাফনের জন্য আপনার ব্যবহৃত একটা জামা আমি ভিক্ষা চাই। রাসূল দৌড়াইয়া ঘরে গেলেন, পরিধেয় বস্ত্রগুলোর সবগুলো চেক করে সুন্দর দেখে একটা জামা, পরিধেয় বস্ত্র একটা জামা আব্দুল্লাহর হাতে তুলে দিলেন। আব্দুল্লাহ দৌড় দিয়ে বুকে চাপা দিয়ে ধরে রাসূলের এই পরিহিত জামাটা নিয়ে এটা দিয়ে তার বাবা আব্দুল্লাহ ইবনে উবাইর দাফন কাফনের জন্য কাফনের ব্যবস্থা করলেন। এবার আব্দুল্লাহ আবার দৌড় দিয়ে আসছে নবীর কাছে, ও নবী, আরেকটা আবদার যে আমার আছে, রক্ষা করবেন কিনা? বলে কি আবদার? বলে আমার বাবার জানাজাটাও আপনার পড়াইতে হবে। হযরতে ওমর বিচক্ষণ সাহাবী, তিনি বাদ সাধলেন, দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা আপনি পড়াতে পারবেন না, খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে। রাসূল বললেন, ওমর সরে যাও, ওমর সরে যাও, আল্লাহ তো আমাকে কোনো রেস্ট্রিকশন দেয় নাই, কোনো নিষেধাজ্ঞা দেয় নাই, যেহেতু নিষেধাজ্ঞা দেয় নাই, আমি নিষেধাজ্ঞা যেহেতু নাই আমি যেতে পারি। রাসূল বললেন, ওমর পথ ছেড়ে দাও। রাসূল ওমর পথ ছেড়ে দিলেন, রাসূল চলে গেলেন। আব্দুল্লাহর জানাজা পড়বেন, আব্দুল্লাহর জন্য ক্ষমা প্রার্থনা করবেন। জানাজার নামাজের মধ্যে আমরা দাঁড়ায়া মাইয়েতের জন্য কি চাই? ক্ষমা চাই। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার। রাসূল ক্ষমা চাইলেন কার জন্য? আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে বার্তা দিয়ে পাঠায় দিলেন, ও জিবরিল, আমার রাসূলকে এই মেসেজটা পৌঁছায়া দাও, এই মেসেজটা পৌঁছায়া দাও। মেসেজটা কি? সূরা তাওবার মধ্যে এসে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইলেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। কি কঠিন, কত দয়া আমার রবের, কিন্তু এই ক্ষেত্রে তিনি কত রিলাক্টেন্ট, কত কঠিন হয়ে গেলেন। রাসূলকে বললেন, আপনার জীবনে কৃত কোন দোয়া আমি প্রত্যাখ্যান করি নাই, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আজকের এই মাইয়েতকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। যারা উলামায়ে কেরাম এখানে আছেন, নফি তাকিদ বলান যে ভবিষ্যতে কোনো দিন এমন দিন আসবে না যেদিন আমি তাকে ক্ষমা করে দিব। আছে না, একটা ডিউরেশনের পরে ক্ষমা করে দিব, শাস্তি দিব, তারপর ক্ষমা করে দিব। এখন নফি তাকিদ বলান ব্যবহার করেছে, লা ইয়াগফিরুল্লাহ, কখনো নয়, আমি তাকে ক্ষমা করব না। আপনি 70 বার নন, 70,000 বারও যদি আপনি নবী হয়ে আমার কাছে ক্ষমার আবেদন করেন, আমি সিদ্ধান্ত নিয়েছি এই দ্বিমুখী সাপকে আমি মাফ করব না। বন্ধুগণ, ইবাদত তো অনেক করেন, কিন্তু ইবাদত যদি মাছ ধরে যদি তলাবিহীন জড়িতে রাখেন, লাভ আছে? খালি মাছ ধরে আর জড়িত রাখে, জড়িত যে তলা নাই, এটা কিন্তু খবর নাই, এইটা কিন্তু খবর নাই। খালি ইবাদত করে, ঠেল্লা কেবল ইবাদত করে, নামাজ পড়ে, কিন্তু নামাজ যে রাখে জড়ির কিন্তু তলা নাই। কি হবে নামাজ দিয়ে? আপনি তো 14 গ্রামের মসজিদে নামাজ পড়েন, ওই মাইয়েত নামাজ পড়েছে মসজিদে নববীতে, মসজিদে হারামে, আপনি তো এখানে ইমামের পেছনে নামাজ পড়েন, আর তিনি পড়েছেন সাইয়্যিদুল মুরসালিনের পেছনে। এত কিছুর পরও কেন তাকে আল্লাহ এত ক্ষিপ্ত? বলে, তুমি 70 বার ক্ষমা চাইলেও আমি তোমায় তাকে ক্ষমা করব না। রাসূল হাত ফিরায় নিলেন, চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মেসেজ দিয়ে বললেন, আমার রাসূলকে আরেকটা কথা বলে দাও, শুধু ও নয়, কিয়ামত পর্যন্ত এই চরিত্রের যত মানুষ আসবে
তার জানাজা যেন রসুল না পড়ে, তার জন্য যেন দোয়া না করে, পথ চলতে গিয়ে এদের কারো কবর যদি পাশে পড়ে সেখানে যেন দ্রুত গতিতে হেঁটে চলে যায়, সেখানে যেন না দাঁড়ায়। আয়াতটা শোনাবো? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। লা তাকুম আলা কবরি, ওর কবরের পাশে তুমি দাঁড়ায়ও না, কারণ তুমি রাসূল। কোন জাহান্নামীর কবরের পাশে তুমি যদি দাঁড়াও তোমার সম্মানে কবরের আযাব বন্ধ থাকে, এজন্য তুমি দাঁড়ায়ও না। আমি চাই না মুনাফিকের কবরের আযাব এক সেকেন্ডের জন্য বন্ধ থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ পড়েছে, রোজা করেছে, ইতিহাস পড়ে দেখুন। আলেমদেরকে জিজ্ঞেস করুন, আলেমরা এই কথাগুলো বলবে না, কারণ এগুলো বললে তো নেতাদের গরম ভাতে ছাই পড়ে। আল্লাহর দ্বীন কায়েমের পরিবর্তে এই বাংলাদেশে বহুদিন আগে দ্বীন কায়েম হয়ে যেত যদি আমরা আমাদের যুবকদেরকে বোঝাতে পারতাম, এই তুই আল্লাহর বান্দা, তুই শয়তানের মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য মুষ্টিবদ্ধ হাত উঁচু করে স্লোগান দেও কেন? ঠিক, তুমি আল্লাহর বান্দা, তোমার আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান প্রতিষ্ঠার জন্য তোমার রক্ত, তোমার শ্রম, তোমার ঘাম এ কাজে লাগবে। আর যারা এই কাজটা করে এরাই আল্লাহর কাছে পছন্দের। এদের দাড়ি ছোট হোক, পোশাক প্যান্ট শার্ট পরুক, এগুলো কিচ্ছু না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন তোকে সুরত দেখব না, দেখব তোদের কাজ এবং তোদের অন্তর। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, পোশাককে ছোট করছি না, এটা ইসলামিক ড্রেস কোড, রাসূলের সুন্নাত, এটা করবেন, এটা পড়বেন। মুসলমান হিসাবে আপনাকে চিনতে তো হবে। সেনাবাহিনীতে যোগ দিলে আপনি সেনা পোশাক পরবেন না? পরবেন না? অবশ্যই। পুলিশ বাহিনীতে যোগ দিবেন, পুলিশের পোশাক পরবেন না? আপনি স্কুলে ভর্তি হবেন, স্কুলের ড্রেস কোড আপনি মেনটেন করবেন না? তাহলে তো স্কুল আপনাকে বহিষ্কার করবে। আপনার জুব্বাও লাগবে, পাঞ্জাবিও লাগবে, দাড়িও লাগবে, টুপিও লাগবে, সব লাগবে। আবার সবচেয়ে বেশি আগে লাগবে এই কলিজার ভিতরে যেন আল্লাহ এবং তার রাসূল ছাড়া গায়রুল্লাহর প্রতি কোনো প্রেম না থাকে। এটা থাকতে হবে। এই জন্য বলেছি এট ফার্স্ট ইউ হ্যাভ টু ক্লিয়ার আপ ইউর কনসেপ্ট ঠিক করেন। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের এই চিন্তাগত ত্রুটি যেদিন ঠিক হয়ে যাবে, আল্লাহর কসম এই জমিনের মধ্যে দ্বীনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।